টাঙ্গুইল ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলায় অবস্থিত একটি মনোমুগ্ধকর হিমবাহী হ্রদ। এটি সিকিমের রাজধানী গ্যাংটক শহর থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১২,৩১৩ ফুট অর্থাৎ ৩,৭৫৩ মিটার উচ্চতায় অবস্থিত। গ্যাংটক থেকে টাঙ্গুইল লেকে পৌঁছাতে আপনাকে প্রায় ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা মতো সময় লাগতে পারে। আমরা এই ভিডিওতে আপনাকে টাঙ্গুইল লেকে কিভাবে যাবেন, কখন যাবেন, কত সময় খরচ হবে, পারমিটের কি বিষয় আছে, সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথেই থাকুন এবং টাঙ্গুইল লেকে যাওয়ার পথের যে অপরূপ দৃশ্য সেটা উপভোগ করুন। ওড়িয়া ভাষায় সাঙ্গু নামের অর্থ হচ্ছে জলের উৎস। স্থানীয় সিকিমি জনগণ, বিশেষ করে বৌদ্ধ হিন্দুরা এই লেকটাকে পবিত্র লেক বলে মনে করে। তারা এটিকে তীর্থস্থান হিসেবেও মনে করে। বৌদ্ধ ধর্মে যারা অনুসারী তারা গুরু পূর্ণিমার উৎসবের সময় এই সাঙ্গু লেকে এসে পূজা অর্চনা করে। এবার আসি এই সাঙ্গু লেকে আপনারা কখন ভিজিট করবেন। এটার উচ্চতা এবং অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে সাঙ্গু লেক এলাকাটি প্রায় অস্থায়ী বন্ধের একটা নির্দেশনা আসে ফ্রম সিকিম ট্যুরিজম বোর্ড। মানে যখন অতিরিক্ত তুষারপাত হয়, তখন রাস্তায় তুষার জমে থাকে বরফের কারণে, রাস্তাঘাট বন্ধ, তখন এই সিকিম আপনারা যেতে পারবেন। আবার যদি কখনো ল্যান্ডস্লাইডিং হয় বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে, তখন রাস্তাটা বন্ধ, তখন আপনারা যেতে পারবেন না। সেহেতু আপনারা যখনই সিকিম ভ্রমণ করবেন বা এই সাঙ্গু লেক ভ্রমণ করবেন, আপনারা এই আবহাওয়ার দিকটাকে একটু মাথায় রাখবেন। গ্যাংটক থেকে কিছু যাওয়ার পরেই আমাদেরকে একটা ভিউ পয়েন্টে নামিয়ে দেয়। আপনারা দেখছেন ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে। এটাতে আপনারা 10 মিনিটের মতো সময় স্পেন্ড করবেন এবং কিছুটা সময় আপনাকে দিতে পারবেন। আপনার মন ভরে যাবে এখানে। এবার আসি পরিচয় পর্বে। আমরা সাথে 4 জন ছিলাম, একসাথে আমরা গিয়েছিলাম। আমি, সোমেন, রাজেশ এবং মাহমুদ ভাই। আমার পাশে বসে আছে সোমেন, পিছনে রাজেশ, সামনে মাহমুদ ভাই, পাশে যে মেয়েটিকে দেখছি এটা হচ্ছে রুমা। তো আমরা আবার যাত্রা শুরু করলাম টাঙ্গুইল লেকের দিকে। গ্যাংটক থেকে এই সাঙ্গু লেকে যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর এবং আপনাকে অপরূপ এক সৌন্দর্যের মাঝখান দিয়ে যাত্রাটা করাবে। আপনি হঠাৎ দেখতে পারবেন মেঘ আপনার গাড়িকে ঘিরে রেখেছে, অনেক সময় হালকা বৃষ্টিও পাবেন, আবার অনেক সময় দেখবেন পুরোটা মেঘের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। এই দেখুন, আমরা এখন মেঘের মধ্যে প্রবেশ করেছি। আমরা কিন্তু এত সময় খুব সুন্দর পরিবেশে ছিলাম, কোনো
বাড়ি খাচ্ছে মতো আর কি। যাই হোক, আমরা যাত্রা শুরু করেছি মেঘের দিকে। আস্তে আস্তে দেখবেন আমাদের এই গাড়িটা মেঘের মধ্যে ঢুকবে এবং তার কিছু সময় পরে আবার দেখবেন মেঘ কেটে সুন্দর আলো ঝলমলে রাস্তা। এই গ্যাংটক থেকে সিকিমের যে রাস্তাটা 40 কিলোমিটার রাস্তা, প্রতিটি জায়গায় অপরূপ সৌন্দর্য এবং সুন্দর ভিউ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যেখানে খুশি আপনি সেখানে দাঁড়িয়ে করতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং এই রাস্তার ভিউ পয়েন্ট আপনি এনজয় করতে পারবেন। দেখুন, আমরা আপনাকে একটু আগেই বলেছিলাম যে কখন যে মেঘ আসবে এটা কল্পনাও করতে পারবেন। হঠাৎ করে আমাদের গাড়ির চারপাশে মেঘ ছেয়ে যাচ্ছে এবং আমরা দেখুন সামনে প্রচন্ড মেঘ এবং এই মেঘের মধ্যে আমরা প্রবেশ করব। এই মেঘ আর এই আলো আপনি এই রাস্তা আপনার নিত্যনৈমিক ঘুরে বেড়াবেন এবং এই মেঘের মধ্যে দিয়ে আপনি তখন মনে হবে যে আপনি পুরোটা মেঘের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছেন। সাঙ্গু লেকের এই রাস্তাটা আসলে সিকিমের অন্যান্য রাস্তার থেকে এই রাস্তাটা খুবই চমৎকার এবং অ্যাডভেঞ্চারও বলা যায়। কারণ এর এক পাশে গিরিখাত এবং এক পাশে পাহাড়ের গা বেয়ে বেয়ে এই মেঘের মধ্যে দিয়ে আপনারা যখন সাঙ্গু লেকে যাবেন এবং এই নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন যে আপনি কত সুন্দর জায়গা। এবার আসি আপনারা সাঙ্গু লেকে কিভাবে যাবেন। সাঙ্গু লেকে যেতে হলে আপনাকে অবশ্যই ওই গ্যাংটক পর্যন্ত আসতে হবে। গ্যাংটক থেকে আপনি শেয়ারিং কারে যেতে পারেন অথবা নিজের মতো গাড়ি ভাড়া করে যেতে পারেন। তবে সাঙ্গু লেকে যেতে হলে আপনাকে এক্সট্রা পারমিশন নিয়ে লাগবে। এই পারমিশনটা আপনি আপনার এজেন্সির মাধ্যমেই করিয়ে নিতে পারেন। শুধুমাত্র ভারতীয় নাগরিক যারা, তারাই শুধু শেয়ারিং এ যেতে পারে। ফরেনার, বাংলাদেশি এবং অন্যান্য দেশের ফরেনার, যে কোনো ফরেনারকে যেতে হলে তাদেরকে গাড়ি সহ পারমিশন করা লাগবে। আপনি একজন গেলেও আপনাকে একটা গাড়ি নিতে হবে, 5 জন গেলেও গাড়ি নিতে হবে, 10 জন গেলেও গাড়ি নিতে হবে। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই শেয়ারিং এ যেতে পারে, তাদেরও পারমিশন লাগে, বাট শেয়ারিং পারমিশন। তো আপনারা যেদিনে গ্যাংটক পৌঁছাবেন ওই দিনে আপনারা এমজি মার্গের আশেপাশে অনেক টুরিস্ট এজেন্ট আছে বা এজেন্সি আছে, তাদের সাথে কথা বলবেন এবং কন্ট্যাক্ট করে রাখবেন এবং এই এজেন্সি মাধ্যমেই আপনার পারমিশনটা মিলে যাবে। এবং এর জন্য আপনাকে আপনার ছবি, পাসপোর্টের কপি এবং ভিসার কপি, এবং যদি আপনি ফরেনার হন, আপনি যখন শিলিগুড়ি থেকে সিকিমে ঢুকবেন তখন আপনাকে একটা পারমিশন নিতে হয়। সেটা শিলিগুড়ি থেকেও নিতে পারেন, সিকিম ট্যুরিজম বোর্ডের একটা অফিস আছে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের কাছে, আপনি ওখান থেকেও নিতে পারেন। অথবা আপনি র্যাংপো, শিলিগুড়ি থেকে যখন আপনি গ্যাংটক আসবেন তখন র্যাংপো নামে একটা জায়গা আছে যেখানে হচ্ছে এই চেকিংটা হয়, সেখান থেকেও আপনি আপনার এই সিকিম ভিজিটের পারমিটটা পাবেন। এই সিকিম ভিজিটের পারমিটের অনেকগুলো ফটোকপি করে রাখবেন, যা আপনার গ্যাংটক থেকে সাঙ্গু লেক যান আর গ্যাংটক থেকে যেখানে যান আপনার এই জিনিসটা কাজে লাগবে। তো আপনি গ্যাংটকে আসার পরে আপনি অবশ্যই একটা ট্যুর এজেন্সির মাধ্যমে কথা বলবেন যে আপনার এই সকল পারমিট, মানে গ্যাংটক থেকে সাঙ্গু লেক আসতে আপনার যে পারমিটগুলো লাগবে সেগুলো সে করিয়ে দিবে। এবার আসি সাঙ্গু লেক কোন সময় ভ্রমণ করবে। সাঙ্গু এক বছরকে আপনি 4টা ভাগে ভাগ করতে পারেন এই সাঙ্গু লেক ভ্রমণের জন্য। মার্চ থেকে মে
যখন আপনি পরিষ্কার জলরাশি দেখতে চাবেন এই লেকে, আপনি এই মার্চ থেকে মে মাসে আপনি ভ্রমণ করবেন, এবং এই জলরাশির পাশে আশেপাশে আপনি রাস্তার আশেপাশে রঙিন ফুল ফুটে থাকবে, যা আপনাকে এই লেকের সৌন্দর্য আরো বাড়িয়ে দেবে। আপনি এরপরে জুন থেকে অগাস্ট, এটাকে একটু গ্রীষ্ম সিজন এই অথবা মানে বৃষ্টির সময়ের বলা হয়। এই সময়ে এই অঞ্চলে উষ্ণ তাপমাত্রা থাকে, যা ভ্রমণকারীদের জন্য মৃদু আবহাওয়া উপভোগের একটু অনুকূল। সিকিমের এই মাসগুলিতে বর্ষা ঋতু অনুভব করে, যা মাঝে মাঝে বৃষ্টিপাত ও কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণ হতে পারে। এরপরে সেপ্টেম্বর থেকে নভেম্বর, এটাকে বলা হয় এখানকার শরৎকাল। এই সময়ে আকাশ সাধারণত পরিষ্কার থাকে এবং মনোরম থাকে, এবং রৌদ্রোজ্জ্বল আপনি দিন পাবেন। এই সময় পাহাড়ের গাছের পাতাগুলো প্রাণবন্ত রং যোগ করে, এবং যা আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে একটা অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে। এই সময়কালে যারা ফটোগ্রাফি করতে ইচ্ছুক, যারা প্রকৃতি প্রেমী, তাদের জন্য এই সময়টা আদর্শ হিসেবে বিবেচিত হয়। আসলে এই সময়টাই সাঙ্গু লেক ভ্রমণের সব থেকে উৎকৃষ্ট সময়, সেপ্টেম্বর থেকে নভেম্বর। আরেকটা সময় হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। যারা সাঙ্গু লেকের শীতকালীন যে আশ্চর্য রূপ, বরফে টোটালটাই বরফে ঢাকা সাঙ্গু লেক, বিশেষ করে নভেম্বরের শেষ থেকে মার্চের শেষ বা এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এই লেকটি সম্পূর্ণ বরফে জমে যায়। চারপাশের পাহাড় তুষারে ঢেকে যায়, এবং শীতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে এখানে হ্রাস পেতে পারে, এবং অঞ্চলটি প্রচন্ড ঠান্ডায় -6, 7, -10 ডিগ্রি হিমাঙ্কের নিচে চলে যেতে। যাই হোক, শীতকালে পরিদর্শন করলে ঠান্ডা অবস্থার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, এবং হিমাঙ্কের নিচেই যখন আপনার তাপমাত্রা চলে যাবে, এই জাতীয় গরম কাপড় আপনার সাথে রাখতে হবে। সাঙ্গু লেক পৌঁছানোর আগে আপনাদের সাথে যে গাইড এবং যিনি ড্রাইভার আছেন, ওনারা আপনাকে একটা জায়গায়, কিছু দোকান আছে এরকম একটা জায়গায়, যে আপনাদেরকে তারপর আপনারা চাইলে সেখান থেকে গরম কাপড় ভাড়া নিতে পারেন। সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা এখানে যাওয়ার সময় দুপুরের খাবারের অর্ডার দিয়ে যেতে পারেন। সাঙ্গু লেক থেকে ঘুরে এসে আপনারা এখানে লাঞ্চ করতে, অথবা আপনারা যখন যাচ্ছেন তখন চাইলে আপনারা নুডলস খেতে পারেন, বা অন্যান্য কেক, বিস্কিট, চা ওখানে অ্যাভেলেবেল আছে। আপনারা সেগুলো এখান থেকে খেতে পারেন। এবং আপনারা যদি দুপুরে লাঞ্চ করতে চান, তাহলে এখানে আগের থেকে খাবারের অর্ডার দিয়ে দেবেন, এবং খাবারের অর্ডারটা দিয়ে গেলে আপনি যখন সাঙ্গু লেক থেকে ফিরবেন, তখন আপনি এখান থেকে খেতে পারবেন। যাই হোক, আমরা কথা বলতে বলতে প্রায় সাঙ্গু লেক পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাঙ্গু লেক পৌঁছে যাব। এরপর আপনারা সাঙ্গু লেকের অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। দীর্ঘ 2 ঘন্টা ধরে আমরা
হিসেবে গণ্য করে। আমরা গাড়ির মাধ্যমে পুরো লেকটা ঘুরেছি। ঘুরে এসে আমরা এখন কেবল কারের দিকে যাচ্ছি, যাতে আমরা এটার উপর থেকে সাঙ্গু লেকের ভিউ পয়েন্ট আমরা দেখতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর অনেক ইয়াক এখানে আছে, যে ইয়াকগুলোতে আপনারা রাইড করতে পারবেন। এখানে অনেক স্ন্যাক্স খাওয়ার ব্যবস্থা আছে, আশেপাশের দোকানগুলো থেকে আপনি এখান থেকে স্ন্যাক্স খেতে পারবেন। আসুন আমরা এবার যাই কেবল কারের দিকে, এবং কেবল কারের মাধ্যমে উপরে গিয়ে আপনাদের উপরের সাঙ্গু লেকের ভিউ পয়েন্টটা কেবল কার থেকে এই নিচের যে সৌন্দর্যটা দেখেন, শিল্পের মতো আঁকা বাঁকা যে রাস্তাটা, এই রাস্তাগুলো আমরা উপভোগ করছি। এবং তার ঠিক বাম পাশে যে লেকটা, এই লেকটা আমরা উপভোগ করি। আমরা কেবল কার দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছি। এবং কেবল কার থেকে নেমে আমরা উপরের দেখুন কি সৌন্দর্য, টোটালটাই পাহাড় এবং পাথরের পাহাড়। এখানে কিঞ্চিত পরিমাণ কোনো মাটি এবং বালি নেই, টোটালটাই পাথরের পাহাড়। এবং পাথরের উপরে দেখুন সাদা বরফ পড়ে আছে, এবং এত সুন্দর জায়গাটা। এবং চারপাশে মেঘ, দেখতে পাচ্ছেন মেঘ, আমার সামনে পাহাড় এবং পিছনে মেঘ। তো এগুলো আমরা অনেক ছবি তুলি, এবং ছবি তুলে পুরোটা ঘুরে আমরা আবার আস্তে আস্তে ফিরে আসি। তো আমরা আপনাদের কিছু স্ন্যাপস দেখাবো, কি ধরনের ছবিগুলো সেগুলো এই ছবিগুলো তুলে ভিডিওগ্রাফি করে আস্তে আস্তে আবার চলে আসি আমাদের।
হ্যালো বন্ধুরা, আমাদের সাঙ্গুলোকের ভ্রমণ প্রায় শেষ। আমরা সাঙ্গুলেক দেখেছি, সাঙ্গুলোকের উপরে কেবল কারে চড়ে উপর থেকে ভিউ দেখেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন আবার সাঙ্গুলেক থেকে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা যেহেতু ফরেনার, আমাদের এই রাস্তায় আর যাওয়ার পারমিশন নাই। ভারতীয় নাগরিকদের জন্য বাবা মন্দির হয়ে, সিল্ক রুট হয়ে তারা শিলিগুড়িতে যেতে পারে, বাট ফরেনারদের জন্য সাঙ্গুলেক পর্যন্তই শুধু পারমিশন দেয়, এরপরে আর পারমিশন দেয় না। তো আমরা যাত্রা শুরু করেছি সাঙ্গুলেক থেকে আবার গ্যাংটকের উদ্দেশ্যে। সেই অপরূপ সৌন্দর্য মণ্ডিত রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ এবং বৃষ্টি, আবার কিছু দূর গিয়ে দেখবেন আবার পরিষ্কার। তো এভাবেই মেঘ বৃষ্টির সাথে খেলা করতে করতে আমরা আবার পৌঁছে যাব গ্যাংটক। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার ভিডিওতে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and like my channel, share my channel, that you can get the new video. আপনাদের সামনে আমি পরবর্তীতে ভিডিও আনবো ইয়াংতাম ভ্যালি, লাচুং, লেচুং এবং সম্পূর্ণ সিকিম একটা ট্যুরের আপনাদের একটা ব্লগ আপনাদের সামনে আনবো। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। আমরা যেতে যেতে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই আপনাদের এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য।